আমি একটা দোয়া দিছি আল্লাহরে, আল্লাহ আমার জন্য জামাত না ছুটে। আপনি কেমনে করবেন আমি বুঝি না। আমি ফজর জামাতে পড়বো, রাত 1টা বাজে উঠা ফ্লাইটে উঠা আমি ফজর জামাতে পড়বো, পৃথিবীর কোনো কল্পনা আসেনি এটা। ব্যাস জিদ্দা সব হয়ে গেল। আমি ঢুকবো, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে আমার সামনের দরজাটা লক হয়ে গেল। আমার আর ঢুকতে দিল না, তোমার দেরি হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে বলো? তুমি যাও, তোমাকে সামনের ফ্লাইটের টিকিট করতে হবে, নতুন টাকা দিয়ে তোমাকে সামনের ফ্লাইটের টিকিট করতে হবে। ইনশাআল্লাহ বলেন। ফিরে আসলাম, আয়শা আরো 5 জন ছিল, আমার সাথে 2 জন, আমরা 3 জন, আর বাকি 2 জন। একজন দাঁড়াইছে টিকিট কাটতে, ওখানে টিকিট কাউন্টার আছে, আবার টিকিট কাউন্টার আছে, নতুন টিকিট কাউন্টার দাঁড়াইছে। আমি গেলাম এদিকে, টিকিট কিনতাম না, এখানে দাঁড়াম। গেলাম হাম্মামে, অজু করলাম, গেলাম মসজিদে, পড়লাম 2 রাকাত নামাজ। আলহামদুলিল্লাহ কয় না? এবার ওই 2 জনে 1500 টাকা দিয়ে টিকিট কিনে ফেলছে, প্রত্যেকে 1500 রিয়াল দিয়ে কি করে ফেলছে? তারা খুশি, আমরা টিকিট পাইছি। যাক, আমরা কিন্তু কিনি নেই, কথা কয় না, সুন্দর মতো আরামসে আমরা ঘুরি। এবার কাউন্টারটা আগে এদিকে আসেন, দেখি পাসপোর্টগুলো দেখি, দিছে 3টা টিকিট বেলাস ফ্রি, 3টা টিকিট দিয়ে দিল। আরে কয়টা টিকিট দিল? কি? আচ্ছা, ওই 2 জনে কাঁদা শুরু করছে, হ্যাঁ হ্যাঁ আমরা মরছি। এরপর সুন্দর মতো ভিতরে ঢুইকা ইতমিনানের সাথে নামাজ জামাতের সাথে ফরজ পড়া ফজরের ইমামতি করছি আমি ওই মসজিদে। আমি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিমান এলাকায় এই 5টার ফ্লাইটে যাত্রী আসেন আসেন, ঢাকা ঢাকা ঢাকা। রব কেমনে নামাজ পড়াইছে? সুবহানাল্লাহ। আপনাদের কাছে মনে হয়েছে আর কি মামুলি জিনিস,